সবাইকে আসসালামু আলাইকুম। সবসময় তো রেগুলার ছবি আপনার প্রোফাইল আপলোড করে আসছেন, সেটা ফেসবুক প্রোফাইলে হতে পারে বা পেজও হতে পারে। তবে এখন সময় এসেছে আপনার প্রোফাইলটাকে একদমই ইউনিক করার সবার কাছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওর শুরুতে যেমনটা দেখলেন, এই ধরনের প্রোফাইল ছবি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি মোবাইল অ্যাপ ব্যবহার করে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আর ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দিস ইজ দ্য ডিজাইন। এটা আমরা কিভাবে তৈরি করেছি, কোন অ্যাপ ব্যবহার করেছি, লেটস ফাইন্ড আউট। পিক্সেল অ্যাপ নামের এই অ্যাপটি প্রথমে আমরা ব্যবহার করেছি, এরপর পিক্সার্ট এই অ্যাপটা ব্যবহার করেছি। আমরা প্রথমেই পিক্সেল অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি। এরপর আমাদের একটা ছবি নিতে হবে, এখান থেকে আমরা এতটুকু ক্রপ করে নিচ্ছি, দেন আমরা এটাকে ইম্পোর্ট করব। এই দিকটাতে আমরা রাখছি। একইভাবে আমরা আরও একটা ছবি অ্যাড করব, তার আগে টেক্সট আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আরও একটা ছবি আমরা এই দিকটাতে সেট করে দেব। এখন আর কাজ নেই, আপাতত এখান থেকে আমরা এটাকে সেভ করব, সেভ অ্যাজ ইমেজ, যে আমরা এখান থেকে আলট্রা কোয়ালিটিতে এই ছবিটিকে সেভ করব। এখান থেকে সেভে ক্লিক করলাম, তারপর বিজ্ঞাপন আসছে। আমরা আবার পিক্সআর্ট এই অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করে আমাদের ফটোটাকে ইম্পোর্ট করতে হবে। তো এখান থেকে আমরা পারমিশন দিয়ে নিচ্ছি, তারপর আমরা এই ছবিটাকে ইম্পোর্ট করব। এখন এখান থেকে আমাদেরকে টুলসে চলে যেতে হবে। টুলস থেকে অ্যাডজাস্ট এখানে যাব, তারপর স্যাচুরেশন, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তারপর আমাদেরকে যেতে হবে এখান থেকে ইফেক্টসে, এখান থেকে ব্লার এই সেকশনটাতে যেতে হবে। ফোকাল জুম যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমাদেরকে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড ফটোতে যাব। যাওয়ার পর একটা রেড সলিড ব্যাকগ্রাউন্ড বা ফটো যেটা বলেন, এটা আমরা ইম্পোর্ট করব। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই দিকটাতে আমরা এটা সেট করব। তারপর আমাদেরকে চলে যেতে হবে নিচে, ব্ল্যান্ড যে অপশনটা আছে এখানে, এখান থেকে মাল্টিপ্লাই এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে এটাকে আমরা সেভ করে নিব। এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। এখন আমাদেরকে remove.bg এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনার ফটোটাকে ইম্পোর্ট করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে ডাউনলোড করতে হবে। এরপর আমরা এই ফন্টটা ব্যবহার করব। দুইটা ফন্ট এখানে আমি বলতে পারি আপনারা ব্যবহার করতে পারেন, যেটার আউটপুটটা খুব ভালো আসবে। দুইটা ফন্টের লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, বা নাম সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা ডাউনলোড করে ফেললাম। এরপর ফাইল ম্যানেজারে এসে ডাউনলোড যে সেকশনটা আছে এখানে আমরা যাব। যার পর আপনি যেই নামের ফন্ট ডাউনলোড করেছেন জিপ ফাইল থাকবে, ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর তারপর আমাদেরকে যেতে হবে পিক্সেলঅ্যাপ অ্যাপে। তারপর এখান থেকে একদম শুরুতে চলে আসবো, ডিফল্টে ক্লিক করে। তারপর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা এটা ইম্পোর্ট করব, যেটা আমরা পিক্সেলঅ্যাপ থেকে করলাম, মানে সেভ করলাম। তো টেক্সটটা সরিয়ে আবার আমাদেরকে যেতে হবে এখান থেকে প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে এই ছবি যেটা আমরা ডাউনলোড করলাম এটা আমরা ইম্পোর্ট করব, পিএনজি যেটা। এরপর আমরা মাঝখানে যে আইকনটা আছে, মেনুটা আছে, এখানে ক্লিক করে শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে এসে এটা অন করব। তারপর এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। তারপর উপরে যে আপনার স্কেলটা আছে এটা একদম আমরা 0 করে দিব। তারপর নিচে যেগুলো আছে এগুলো আপনি অ্যাডজাস্ট করে এভাবে আপনি একটা শ্যাডো অ্যাড করতে পারেন। এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। উপরেটা আপনি 0 করে দেবেন একদম। এইভাবে আপনি সেট করে নেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবারও যাব টেক্সটে। এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। আপনি আপনার সিঙ্গেল নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর আপনি এখান থেকে এটাকে বড় করে দেন। এরপর আপনি এখান থেকে মেনুতে যে ফন্টের কালেকশানে চলে যাবেন। এখান থেকে আপনি দেখবেন ফন্ট, এখানে ক্লিক করবেন, মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর আপনি এখানে দুইটা অপশন পাবেন, আপনার যেটাতে আপনি খুঁজে পান সেটাতে আপনি যাবেন। আমি আসলে বাঁ দিকে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, বাট ওটাতে আপনি ট্রাই করতে পারেন যেটাতে পাওয়া যায়। এখানে এসে ডাউনলোড সেকশনে এসে আমরা দেখতে পেলাম যে ফন্টের যে এটা আছে, এখানে চলে গেলাম, এগুলো সিলেক্ট করলাম যেগুলো ভিজিবল দেখা যাচ্ছে, এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে
এটা করে দিলে দেখতে পাচ্ছি ফন্টগুলো এখানে চলে আসছে, কাস্টম ফন্ট। সো আমরা ফন্ট এটা সিলেক্ট করলাম। এরপর আমরা হচ্ছে এই দিকটাতে ফন্টটা নিয়ে এসে আমরা এখান থেকে স্টাইলে চলে যাব। এখান থেকে আমরা এটা এভাবে বাঁকা করে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি টেক্সটের কিছু অংশ দেখা যাচ্ছে না, এর জন্য আমরা এই মেনুতে চলে আসবো। এখান থেকে আমরা এটা ঠিক করে নিব। হয়ে যাওয়ার পর আবারও আমাদেরকে যেতে হবে এখান থেকে শ্যাডোতে এসে আমরা আবারও এখান থেকে হোয়াইট কালারটাই সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিব, তাহলে দেখতে পাবো হচ্ছে একটা হোয়াইট শ্যাডো চলে আসছে, এটা ভালো লাগছে। এরপর আমরা এখান থেকে লেয়ারের মেনুতে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো এবং ফটো লেয়ারটাকে লক করব। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই তো প্রায় হয়েই গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব। আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যে অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই ছবিটিকে আপনি সেভ করে নিতে পারেন ইজিলি।